যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১৩ বিলিয়ন গ্রিন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আইনি পরিবর্তনের কথা সামনে এসেছে। সাম্প্রতিক এক রায়ে আমেরিকার সুপ্রিম কোর্ট একটি সিদ্ধান্ত দিয়েছে, যা বিদেশ সফর শেষে দেশে ফিরে আসা বৈধ স্থায়ী বাসিন্দাদের বা লফুল পার্লামেন্ট রেসিডেন্টদের জন্য সীমান্তে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। সুপ্রিম কোর্ট, ফেডারেল আপিল আদালত এবং একটি জেলা আদালতের পৃথক সিদ্ধান্তে একদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান আরও জোরালো করার সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে অভিবাসীদের অধিকার সুরক্ষায় এসেছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। লায়লা নওশিনের রিপোর্ট। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনকে অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে সম্প্রসারিত দ্রুত বহিষ্কার নীতি আবার চালুর অনুমতি দিয়েছে। এর ফলে দেশের ভেতরে থাকা অনেক অনথিভুক্ত অভিবাসীকেও পূর্ণাঙ্গ আদালত শুনানি ছাড়াই দ্রুত বহিষ্কার করা সম্ভব হবে। এর ফলে দেশের ভেতরে থাকা অনেক অনথিভুক্ত অভিবাসীকেও পূর্ণাঙ্গ আদালত শুনানি ছাড়াই দ্রুত বহিষ্কার করা সম্ভব হবে। এদিকে ৬৩ ভোটে দেওয়া এক রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিদেশ সফর শেষে ফেরা গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রে সীমান্ত কর্মকর্তাদের ক্ষমতা বাড়িয়েছে। গ্রিন কার্ড থাকলেও সীমান্তের কর্মকর্তারা তাদেরকে নানা রকম জেরার মুখোমুখি করতে পারে। এখন কোনো ব্যক্তির বিরুদ্ধে নৈতিক স্খলনমূলক অপরাধে জড়িত থাকার যুক্তিসঙ্গত সন্দেহ থাকলেই তার যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশ আটকে দিতে পারে ট্রাম্প প্রশাসন। সেক্ষেত্রে বৈধতা নিয়ে তাদেরকে নতুন করে যুক্তি ও তথ্য উপস্থাপন করতে হবে। এই রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে একই দিনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল জেলা আদালত ভিন্ন অবস্থান নিয়েছে। আদালত দেশ জুড়ে অভিবাসন আদালতে হাজির হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং ১২ ঘন্টার বেশি সময় আটকে রাখার নীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের মতে এসব পদক্ষেপ অভিবাসীদের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে। বিশ্লেষকদের মতে এই তিনটি রায় দেখাচ্ছে অভিবাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের আদালতগুলো একক অবস্থানে নেই। একদিকে সরকারের সীমান্ত নিয়ন্ত্রণ ও বহিষ্কার কার্যক্রমের ক্ষমতা বাড়ছে, অন্যদিকে অভিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষায় আদালতের নজরদারিও অব্যাহত রয়েছে। এই সিদ্ধান্তগুলোর প্রভাব আগামী দিনে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লায়লা নওশিন, চ্যানেল আই।